সেদিন ছিল বিয়েবাড়ি আর আমার শরীরের অবস্থা তোমরা ভাবো। সকাল থেকে চোখ মুখ ঝাপসে আলা হয়ে যাচ্ছি, চোখ খুলে তাকাতে পর্যন্ত পারছি না। কিন্তু বিয়েবাড়ি তো আর মিস করা যায় না, তো সেই জন্য সকাল থেকেই লেগে পড়েছি নিজেকে সুস্থ করার জন্য। আর এদিকে যে আমার কানটাও কেটে গেছে, কানের পড়ে থেকে থেকে কানটা অনেকটাই কেটে গেছে। যাই হোক, সন্ধেবেলায় সাজগোজ করতে বসে পড়েছিলাম এই শরীর নিয়েই। আর ততক্ষণে বেশ কয়েকবার ভাপ নিয়ে আমার চোখ দিয়ে জল কাটাটাও কিন্তু মোটামুটি বন্ধ হয়ে গিয়েছিল। এটা ছিল আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর বিয়ে বাড়িটা হচ্ছে কিন্তু সুপ্রভাত দিদির বিয়ে, তো বুঝতেই পারছো ঠিক আমার কাছে কতটা স্পেশাল বিয়ে বাড়িটা। আর দেখো সেদিন কিন্তু সুপ্রভাকেও ভারী মিষ্টি লাগছিল দেখতে। এটা ছিল ওদের প্যান্ডেল, প্যান্ডেলটাও কিন্তু বেশ বড় করেছিল আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এদিকে তো বিভিন্ন ধরনের স্টল বসিয়েছিল, ফুচকা ছিল, মাশরুমের পকোড়া ছিল, কফি ছিল আর আইসক্রিম। তবে এত ব্যস্ততার মধ্যেও কিন্তু সুপ্রভা আমাদেরকে কিন্তু ভালোই টাইম দিয়েছে। দিদির বিয়ে নিয়ে এতই ব্যস্ত ছিল যে নেল পলিশ পরারও টাইম পাইনি, তো সেই জন্য আমি ওখানেই ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেল পলিশ পরিয়ে দিচ্ছিলাম। আর এই যে এখানে দিদিকে রেডি করা হচ্ছে, তখনও অবধি দিদি কিন্তু রেডি হয়নি। তারপর আমরা অনেক ফটো তুলেছিলাম, ভিডিও করেছিলাম, তারপরে কিন্তু আমরা একদম ডিনার করতে বসে পড়েছিলাম। আর সেদিন তো আমাদের ভীষণভাবে মজা হয়েছিল, তার কারণ সমস্ত স্কুল ফ্রেন্ডরা আমরা একসাথে হয়েছিলাম। আর আমি ঠিক কতটা পরিমাণে নির্লজ্জ ভাবো, পরের দিনই আমার এক্সাম, তাও আবার প্র্যাকটিক্যাল, অথচ আমি আইসক্রিম খাচ্ছি। তারপর দিদির সাথে দেখা করে বাড়ি চলে আসি।